মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের ঘটনায় এই মুহূর্তে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা বলছে অতি সত্বর মিটফোর্ডে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে টিএসসির উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ছাত্র দলের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ছাত্র দলের নেতৃবৃন্দরা যেমনটি বলছেন, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং ইতিমধ্যেই একাধিক কর্মীকে কিন্তু দল থেকে বহিষ্কারের ঘটনা ঘটেছে এবং তারাও যেমনটি বলছেন অতি সত্বর এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তারা যাতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখন অব্দি রাজধানীতে কিন্তু একাধিক ছাত্র সংগঠন যুব সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং সর্বশেষ আমরা যেমনটি দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে প্রদক্ষিণ করে তারা কিন্তু এই মিছিলটি শেষ করবেন এবং নেতৃবৃন্দরা ছাত্র দলের নেতাকর্মীরা যেমনটি বলছেন এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়। এই নৃশংস ঘটনা প্রকাশ্যে যারা ঘটিয়েছে যাতে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হয় তার এই প্রতিবাদে কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দরা এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে বের করেছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্য হয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে মিছিলটি নিয়ে টিএসসি হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে সড়ক কিন্তু প্রদক্ষিণ করে তারা এই মিছিলটি শেষ করবেন। বাংলা নিউজ থেকে আমি যুক্ত আছি, যারা লাইভটি দেখছেন অতি দ্রুত তারা লাইভটি শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আজকে ছাত্র দলের যে বিক্ষোভ। ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে প্রকাশ্যে যারা এই সোহাগ হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে, হত্যাকাণ্ড শেষে লাশের উপরে উঠে যারা নির্মম যারা উল্লাস করেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে কিন্তু তারা এই মুহূর্তে বলছে না বা সেটাই কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে রোকে হলের সামনের সড়কে দাঁড়িয়ে ছাত্র দলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন বিচার চাই, বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই। তারা সোহাগ হত্যার বিচারের দাবি জানিয়ে কিন্তু আজকে রাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কটি প্রদক্ষিণ করে কিন্তু তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে ঠিক রোকে হলের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে এসে কিন্তু দাঁড়িয়েছেন এবং তারাও বলছেন অতি সত্বর যারা এই সোহাগ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে অতি সত্বর যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে গ্রেফতার করেন এবং বিচারের আওতায় নিয়ে আসা হয়। দর্শক, এই মুহূর্তে ছাত্র দলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন মানুষ মেরে উল্লাস করে ইন্টারিম কি করে, তারা কিন্তু এই স্লোগানে এই মুহূর্তে পুরো
সড়কটি কিন্তু এই মুহূর্তে মাতিয়ে তুলেছেন। তারা কিন্তু বলছেন কিভাবে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা প্রকাশ্যে ঘটিয়ে কিভাবে সেই লাশের উপরে দাঁড়িয়ে উল্লাস করা হয়, তারই প্রতিবাদে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটি বের করেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিক্ষোভ মিছিলের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমি বাংলা নিউজ থেকে তোফায়েল আহমেদ। আপনারা দেখেছেন কি নৃশংসভাবে দিনের দুপুরে মধ্যযুগীয় বর্বরীয় কায়দায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 1.5 দশক ধরে বাংলাদেশের যে ধরনের হত্যাকাণ্ড নির্যাতনের যে অপরাধী চলেছে, সেই রাজনীতির বিরুদ্ধে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই নতুন বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল। প্রিয় উপস্থিতি, এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে যে সকল ছাত্র দলের শিক্ষার্থীবৃন্দ, যে সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান অনেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমান সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ সভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সহ সাধারণ সহ সাংগঠনিক সদস্য সহ সম্পাদক সহ হল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী মিছিলে আপনাদেরকে সংক্ষিপ্ত করে বক্তব্যের মাধ্যমে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। বিচার 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 চাই, বিচার 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 চাই, হত্যাকারীর বিচার চাই, বিচার 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 চাই, নেতৃবৃন্দ, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন বিগত 9 জুলাই প্রকাশ্যে দিবালোকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামে একজনকে হত্যাকাণ্ড ঘটিয়ে রাস্তায় ফেলে যেভাবে উল্লাস করেছে বিভৎসভাবে, তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ প্রবৃত্তি সমাবেশে আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দ, আপনারা জানেন বর্তমান 5 আগস্ট পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যে সরকারের অধীনে বাংলাদেশের আপামর মানুষ একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল এবং যে সরকারটির মাধ্যমেই একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা করেছিল। কিন্তু এই বিগত 4 মাসে আপনারা জানেন সোহাগ হত্যাকাণ্ড সহ এই ঢাকা শহরেই 136টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সারা বাংলাদেশে 1244টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অথচ আপনারা হয়তোবা জানেন
2021 সালে ঢাকা শহরে ছিল 51টি, 2022 সালে 54টি, 2023 সালে 59টি এবং 2025 সালে 53টি। অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে স্বপ্ন দেখে আমরা রাজনীতি করেছিলাম, আমরা যে স্বপ্ন দেখে আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ সারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা আশান্বিত ছিলাম, সেই আশায় ঘুরেবালি করে দিয়েছে এই বর্তমান আইন শৃঙ্খলা। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই। আমি শুধু দায়িত্বহীন কণ্ঠে উচ্চারণ করতে চাই, অনতি বিলম্বে সোহাগ হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর চেয়ে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি প্রণয়ন করে এই কিভাবে সোহাগ হত্যার বিচার আদায় করে নিতে হয় সেই দাবিতে সোচ্চার থাকবে। আবারও আমার সংক্ষিপ্ত বক্তব্যে শেষ করছি, আপনারা যারা অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি সফল করেছেন, আপনাদের আবারও সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান, যিনি ইতিমধ্যেই 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। আমরা বিশ্বাস করি দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশের সরকার গঠিত হলে এই 31 দফা কর্মসূচি বাস্তবিত হবে এবং 31 দফা কর্মসূচি বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই সব অকাল মৃত্যুর ঘটনা ঘটবে না। সবাইকে ধন্যবাদ। আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মধ্যে আমাদের এই সংক্ষিপ্ত বিক্ষোভ পরবর্তী সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ থেকে, ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। আজকে এই সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার কে কেন্দ্র করে কিন্তু ছাত্রদলের নেতৃবৃন্দের বিক্ষোভ সমাবেশটি কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই টিএসসির পাদদেশ হয়ে কিন্তু রোকেয়া হলের সামনের সড়কে এসে দাঁড়িয়ে কিন্তু তারা বক্তব্য দিয়েছেন এবং তারা কিন্তু অনতি বিলম্বে এই সোহাগ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং তারা আরও যে সকল দাবি করেছেন অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার এই সোহাগ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার না করলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক তারা দিবেন। দর্শক, বাংলা নিউজ 24 থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম আমি তোফায়েল আহমেদ।